নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি ভাপা। খুব সহজে বানিয়ে ফেললাম এই চিংড়ি ভাপাটা, চলুন দেখে নেওয়া যাক। এখানে আছে 500 গ্রামের একটু বেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে সর্ষের সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। আমি কড়াইয়ের মধ্যেই ভাপাটা করব। কড়াইয়ের মধ্যেও করা যায়। চিংড়ি মাছগুলোকে কড়াইতে প্রথমে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষে বাটাটা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এই সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা টিফিন বাটিতেও করা যায়, আর এরকম করে কড়াইতেও করা যায়। হ্যাঁ, দুর্দান্ত লাগে, মানে চিন্তা করা যায় না এত সুন্দর খেতে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন, আর ভিডিওটা প্লিজ পুরো দেখবেন। আমি কড়াইটা এবারে বসিয়ে দিলাম ইন্ডাকশানে বসিয়ে ইন্ডাকশানে একদম টেম্পারেচারটা কমিয়ে রাখবো। বাড়িয়ে রাখলে পরে চিংড়ি মাছটা সেদ্ধ হবে না আর পুড়ে যাবে। আমি কমিয়ে অল্প অল্প আঁচে করব। ঢাকাটা তুলে আর একবারও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। প্রায় হয়ে এসেছে। এবারে আমি এখন ওপর দিয়ে আবার বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা কোনো ভয় পাবেন না, কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোবে না। সর্ষে বাটাতে অবশ্যই কাঁচা সর্ষের তেল দেওয়া যায়, ভীষণ টেস্ট হয় তার জন্য। এবারে আমি উপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। হয়ে গেছে চিংড়ি মাছের ভাপাটা। এবারে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম।